ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে মিরাজ আল লিটনকে নিয়ে বোর্ডে এসেছিলেন লেজেন্ডস অফ রূপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদল। প্রিমিয়ার লিগ নিয়ে অনেক অভিযোগ ছিল, খেলবেন না জানিয়ে দিয়েও শেষ মুহূর্তে জাতীয় দলের 2 তারকাকে দলে নিয়েছে রূপগঞ্জ। আমাদের সরকারের ক্রীড়া মন্ত্রী, আমাদের বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল আমাকে রিকোয়েস্ট করেছিল। আমি অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমি টিমের যা ছিল সবার সাথে সব থেকে আমি তাদেরকে ছেড়ে দিয়েছিলাম, কিছু ধরে রাখতে পেরেছি। তারপরে আমাদের ন্যাশনাল এখন আইকন দুইজনই দুই ফরম্যাটের ক্যাপ্টেন, এবং আশা করছি এদেরকে নিয়ে এবার আমরা চ্যাম্পিয়ন ফাইটে থাকবো। জাতীয় দলের ম্যাচ থাকায় প্রিমিয়ারে বেশি ম্যাচ খেলা হবে না মিরাজ লিটনদের। প্রথমবার লিস্ট এ ভার্সনে একসাথে খেলার সুযোগ পেয়েছেন জাতীয় দলের আলাদা 2 ফরম্যাটের অধিনায়ক। কিন্তু রূপগঞ্জের জার্সিতে কে হবেন নেতা? লক্ষ্য থাকবে চ্যাম্পিয়নশিপ হওয়ার জন্য, কারণ যেহেতু টিমটা অনেক ভালো টিম করেছে এবং আশা করি যে আমাদের টিমটা যদি আমরা সবাই একসাথে বন্ডিং ওয়াইজ খেলতে পারি, আশা করি অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। ক্লাব ক্রিকেটটা অবভিয়াসলি এটা একটা ডিফারেন্ট গেম এবং এখানে মানে সব ডোমেস্টিকের প্লেয়াররা একসাথে থাকে, এখানে সবার সাথে মানিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। বাট লিটন দাসকে তো নতুন করে চিনানোর কোনো কিছু নেই, সো আশা করি ভালো হবে একসাথে। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ন্যাশনাল ডিউটি, দেন ওখান থেকে বের হয়ে যে কটা গেম আমরা সুযোগ পাবো আমরা চেষ্টা করব ক্লাবকে কীভাবে হেল্প করা যায়। মিরাজের সাথে এর আগে কখনো খেলা নেই, অবভিয়াসলি ন্যাশনাল টিমে তো খেলেছি, ঢাকার লিগে এই প্রথম খেলবো। দুজনেই ক্যাপ্টেন, ওরা ডিসিশন নেবে কে ক্যাপ্টেন। ওরা যখন থাকে ডিপিএল এর দলবদলের শেষ দিনে এসে নুরুল হাসান সোহান আর সাইফ হাসানকে দলে নিয়েছেন বসুন্ধরা স্ট্রাইকার্স।